আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে বিফ বন। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। একটা বলে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখন ইস্ট দিয়ে নিচ্ছি, বেকিং পাউডার, পরিমাণ মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ। এখন একটি ডিম দিয়ে দিব। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে। এখন একটু একটু করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অনেকটা পরোটার ডোর মতো হবে। সব ময়দা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। এই তো এখন এই তেল দিয়ে নিব। তেল দিয়ে ভালো করে ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন পুর রেডি করার জন্য কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছে। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মাংস দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা আগে থেকে রান্না করা। এই তো হয়ে গেছে, আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এই তো ডোটা একদম রেডি। এখান থেকে একটু ডো নিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব। কিভাবে করতেছি দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এখন ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে হাতে একটু একটু করে চেপে চেপে লাগিয়ে নিব। এবার এটা ভেঙে যাবে না, কিছু হবে না, দেখে বুঝতে পারতেছেন। দেখেন, এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলো কত সুন্দর হয়েছে। আমার এতটুকু ডোর দিয়ে 8টা হয়েছে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এখানে বনগুলো দিয়ে নিলাম। এখন উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আপনারা খুব সহজে এই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা গেস্ট আসলেও আপনারা এই নাস্তাটা পরিবেশন করতে পারবেন। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।